Have you ever sold or smuggled controlled substances, illegal drugs or narcotics? আপনি কি কখনো বেআইনি মাদক বা মাদকদ্রব্য বিক্রি বা চোরাচালানের সাথে চোরাচালান করেছেন? হ্যাভ ইউ এভার সোল্ড, বিক্রি করেছেন, বা স্মাগলড মানে কি বলে চোরাচালান করেছেন কন্ট্রোলড সাবস্টেন্স? এটা হচ্ছে কি একটা কি বলবো এমন কোনো ড্রাগ জাতীয় জিনিস বা নেশা জাতীয় জিনিস যেটা কিনা কন্ট্রোলড সাবস্টেন্সেস, ইলিগাল ড্রাগস, অবৈধ ড্রাগ, অর নার্কোটিক্স। নার্কোটিক্স বলতে হচ্ছে এই ধরনের কি বলে হেরোইন বা গাঁজা, এগুলোকে সাধারণত নার্কোটিক্স বলা হয়। আফিম, এই জাতীয় জিনিসগুলোকে নার্কোটিক্স বলা হয়। সো সবগুলোই একই জাতীয় শব্দ, যে ইলিগাল ড্রাগস আর নার্কোটিক্স। সেখানে প্রশ্ন হচ্ছে হ্যাভ ইউ এভার সোল্ড অর স্মাগলড কন্ট্রোল সাবস্টেন্সেস, ইলিগাল ড্রাগস অর নার্কোটিক্স? ইলিগাল এই শব্দটা মনে রাখবেন, ড্রাগস এটা মনে রাখতে পারেন, বা নার্কোটিক্স এই শব্দগুলো মনে রাখলে আশা করি এই প্রশ্নটার উত্তরটা আপনারা মনে রাখতে পারবেন ইজিলি। হ্যাভ ইউ এভার সোল্ড or smuggled controlled substances, illegal drugs or narcotics? No. Have you ever committed, assisted in committing, or attempted to commit a crime or offense for which you were not arrested? কমিট মানে কি? সংগঠিত করা। মানে সে কমিটেড সুইসাইড, সে আত্মহত্যা করছে। সেট, সো এই কমিট। হ্যাভ ইউ এভার কমিটেড মানে কখনো কি আপনি করেছেন, বা অ্যাসিস্টেড ইন কমিটিং বা করার জন্য সহযোগিতা করেছেন, বা অ্যাটেম্পটেড টু কমিট বা করার জন্য উদ্যোগ নিয়েছেন এ ক্রাইম, একটা অন্যায়, ওর অথবা অফেন্স। অফেন্স অর্থ কি? অপরাধ। ফর হুইচ, ফর জন্য, হুইচ যার, মানে যার জন্য, ইউ আপনি, ওয়ার নট অ্যারেস্টেড গ্রেপ্তার হননি কখনো। অ্যারেস্টেড এই শব্দটা আপনি মনে রাখবেন, এখানে নট অ্যারেস্টেড এই শব্দটা মনে রাখলে এটা উত্তর মনে থাকবে ইনশাল্লাহ। হ্যাভ ইউ এভার কমিটেড, অ্যাসিস্টেড ইন কমিটিং, or attempted to commit a crime or offense for which you were not arrested? আপনি কি কখনো এমন কোনো অপরাধ করেছেন বা করতে সাহায্য করেছেন বা করার চেষ্টা করেছেন যার জন্য আপনাকে কখনো গ্রেফতার করা হয়নি? Have you ever committed, assisted in committing, or attempted to commit a crime or offense for which you were not arrested? No. Were you ever a worker, volunteer, or soldier? Or did you otherwise ever serve in a prison or jail? Were you ever a worker means কখনো কি তুমি কোনো কর্মী ছিলা? ওয়ার্কার মানে কর্মী, যে কাজ করে। ওয়ার্ক অর্থ কাজ, আর ওয়ার্কার মানে যে কাজ করে। ওয়ার্কার অর্থ কর্মী। ভলান্টিয়ার মানে যে কিনা নিজ উদ্যোগে কোনো একটা কাজ করে বা তার বিনিময়ে কোনো ধরনের পারিশ্রমিক নেয় না, টাকা পয়সা নেয় না, তাদেরকে বলা হয় ভলান্টিয়ার। ও সোলজার অথবা কোনো সৈনিক। ও অথবা ডিড ইউ আদারওয়াইজ তুমি কোনোভাবে, এভার কখনো কি, সার্ভ কাজ করেছো, ইন এ প্রিজন কোনো বন্দিখানায়, ও জেল অথবা জেলে। কখনো কি তুমি কোনো বন্দিখানা বা জেলে কখনো জব করেছো, মানে ওয়ার্কার ছিলে, কাজ করেছো, ভলান্টিয়ার ছিলা, বা ওখানে কোনো সৈনিক ছিলা, বা কোনোভাবে জড়িত ছিলা প্রিজন অথবা জেলে? এখানে প্রিজন ও জেল এই শব্দটা মনে রাখবেন। সো আপনি কি কখনো জেলখানা বা কারাগারে কর্মী, স্বেচ্ছাসেবক বা সৈনিক ছিলেন, বা অন্য কোনোভাবে তাদের সাথে কাজ করেছেন? Were you ever a worker, volunteer, or soldier, or did you otherwise ever serve in a prison or jail? প্রিজন অথবা জেল, প্রিজন or jail এই শব্দটা মনে রাখবেন। প্রিজন, প্রিজন ও জেল। Were you ever a worker, volunteer, or soldier, or did you otherwise ever serve in a prison or jail? No.
Have you ever helped anyone to enter or try to enter the United States illegally? Have you ever helped? আপনি কি কখনো সাহায্য করেছেন anyone কেউকে to enter ঢুকতে or try to enter অথবা ঢোকার জন্য চেষ্টা করতে the United States আমেরিকায় illegally অবৈধভাবে? আপনি কি আমেরিকায় কেউকে ঢুকতে বা ঢোকার জন্য চেষ্টা করতে, যেখানে অবৈধভাবে চেষ্টা করেছিল এটাই বলা আছে যে আপনি কি কেউকে অবৈধভাবে আমেরিকায় ঢুকতে বা আমেরিকায় ঢোকার চেষ্টা করতে সাহায্য করেছিলেন? আপনি কি কখনো কাউকে অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে বা প্রবেশের চেষ্টা করতে সাহায্য করেছেন? Have you ever helped anyone to enter or try to enter the United States illegally? লিগালি তো আপনাকে সাহায্য করতেই পারে, আপনার ফ্যামিলি মেম্বার আপনাকে সাহায্য করতে পারে, আপনি নিজেও আপনার ফ্যামিলি মেম্বার সাহায্য করেছে বিধায় বা কেউ না কেউ আপনাকে হেল্প করেছে লিগ্যাল ওয়েতে, যার কারণে আজকে আপনি আমেরিকায় এসেছেন, আমেরিকা আজকে ন্যাচারালাইজেশন টেস্ট পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করছেন। যদি ইলিগালি আসতেন তাহলে কিন্তু আপনি এটা পারতেন না, রাইট? সো কেউ না কেউ আপনাকে লিগালি কিন্তু আমেরিকায় আনার জন্য অ্যাপ্লাই করেছিল, চেষ্টা করেছে। সো এখানে প্রশ্ন করছে ইলিগালি আপনি কেউকে আমেরিকায় ঢোকার জন্য বা ঢুকতে চেষ্টা করার জন্য সাহায্য কি করেছেন? ইলিগালি এই শব্দটা আপনারা মনে রাখবেন, তাহলে এটা উত্তরটা মনে রাখতে সুবিধা হবে। ইলিগালি। Have you ever helped anyone to enter or try to enter the United States illegally? No. Have you ever failed to support your dependents or to pay alimony? Have you ever failed? আপনি কি কখনো ব্যর্থ হয়েছেন to support, সাপোর্ট করা থেকে, ভরণ পোষণ প্রদান থেকে, your dependents আপনার উপর যারা নির্ভরশীল তাদেরকে, or to pay alimony বা তাদেরকে ভরণ পোষণের যে টাকাটা, তাদের ডে টু ডে এক্সপেন্স বেয়ার করার জন্য যে টাকা পয়সা দিতে হয়, এই ধরনের কোনো কাজে আপনি কি ব্যর্থ হয়েছেন কিনা? দ্যাট মিনস আপনার উপরে যারা ডিপেন্ড আছে বা নির্ভরশীল তাদেরকে কখনো সাপোর্ট করতে বা তাদের ডে টু ডে এক্সপেন্স বেয়ার করার জন্য যে টাকা পয়সা দেওয়া লাগে, পে করা লাগে, সেটা করতে কি আপনি কখনো ব্যর্থ হয়েছেন কিনা? হ্যাভ ইউ এভার ফেইলড টু সাপোর্ট ইউর ডিপেন্ডেন্টস ওর পে অ্যালিমনি? সাপোর্ট ইউর ডিপেন্ডেন্স আর পে অ্যালিমনি এই শব্দগুলো মনে রাখলে এই প্রশ্নের উত্তর আপনারা খুব সহজেই মনে রাখতে পারবেন। ওকে, ডিপেন্ডেন্টস বা নির্ভরশীল। Have you ever failed to support your dependents or to pay alimony? No. Have you ever applied for any kind of exemption from military service in the US Armed Forces? আপনি কি কখনো মার্কিন সশস্ত্র বাহিনীতে সামরিক সেবা থেকে কোনো ধরনের ছাড়ের জন্য আবেদন করেছেন? দ্যাট মিনস আপনি কি কখনো আবেদন করেছেন যে আপনি সামরিক বাহিনীতে যোগ দিতে পারবেন না বা সামরিক বাহিনীতে কাজ করতে পারবেন না, এই কারণে আপনি কি কখনো অ্যাপ্লাই করেছেন? Have you ever applied for any kind of exemption from military service in the US Armed Forces? No, officer. Do you understand the full oath of allegiance to the United States? Do you understand the full oath of allegiance to the United States? যখন আপনি সিটিজেনশিপ পরীক্ষায় পাশ করবেন তখন কিন্তু আপনাদেরকে একটা ওথ পড়ানো হবে, শপথ অনুষ্ঠান হবে, যেখানে কিন্তু ওথ অফ এলিজেন্স আপনাদেরকে পাঠ করানো হবে, যেটার মূল উদ্দেশ্য হচ্ছে যে ওই শপথের মাধ্যমে আপনি আমেরিকার প্রতি আনুগত্য প্রকাশ করবেন। সিভিক্স টেস্টে কিন্তু এই ওথ অফ এলিজেন্স নিয়ে একটা প্রশ্ন আছে, হোয়াট ডু শো লয়ালটি টু when you say the pledge of allegiance? এই প্লেজ অফ অ্যালিজেন্স ক্ষেত্রে আপনি কার প্রতি সমর্থন বা আনুগত্য প্রকাশ করেন? টু দ্য ইউনাইটেড স্টেটস। সো এখানে এটাই প্রশ্ন করা হচ্ছে, ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ফুল ওথ অফ অ্যালিজেন্স টু দ্য ইউনাইটেড স্টেটস? যে আপনি যে ওথ অফ অ্যালিজেন্সটা নেবেন, আপনি শপথ করবেন আমেরিকার প্রতি আনুগত্য থাকার জন্য, সেই ওথ থেকে আপনি পুরোটা বুঝেন না বুঝে গেলে হ্যাঁ 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 বলবেন,
এটাই প্রশ্ন করা হচ্ছে যে ফুল ওথ অফ এলিজেন্স, যে ওথটা আপনি নেবেন, শপথটা নেবেন, এই শপথ সম্পূর্ণটাকে আপনি বুঝেন? Do you understand the full oath of allegiance to the United States? এই oath of allegiance টা আপনারা মনে রাখবেন। আশা করি এর উত্তরটা আপনাদের খুব সহজেই মনে থাকবে। So, do you understand the full oath of allegiance to the United States? Yes. Have you called yourself a non-US resident on a federal, state, or local tax return since you became a lawful permanent resident? Have you called yourself? আপনি কি কখনো আপনাকে কোথাও বলেছেন যে নন ইউএস রেসিডেন্ট, আপনি আমেরিকার বাসিন্দা না, on a federal, state, or local tax return since you became a lawful permanent resident? That means আপনি যখন আমেরিকায় একজন স্থায়ী বাসিন্দা হয়েছেন তখন কিন্তু আপনাকে বিভিন্ন জায়গায়, দ্যাট মিনস ফেডারেল, স্টেট এবং লোকাল ট্যাক্স রিটার্ন দেয়া লেগেছে, সাবমিট করা লেগেছে, ট্যাক্স ফাইল করা লেগেছে। সেই ক্ষেত্রে আপনি ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য কখনো কি আপনি ওই ফর্মের মধ্যে নিজেকে বলেছেন বা আইডেন্টিফাই করেছেন যে আপনি আমেরিকার স্থায়ী বাসিন্দা না? যদিও আপনি স্থায়ী বাসিন্দা কিন্তু, তাই না? বাট আপনি ওই ট্যাক্স রিটার্নের মধ্যে লিখেছেন যে আপনি আমেরিকার স্থায়ী বাসিন্দা না, তাহলে অবশ্যই এটা একটা ক্রাইম, আপনি ভুল তথ্য দিয়েছেন, রাইট? সো এখানে এটাই প্রশ্ন করা হচ্ছে যে সিন্স ইউ বিকেম এ লফুল পার্মানেন্ট রেসিডেন্ট, মানে সিন্স মানে যখন থেকে, ইউ বিকেম তুমি হয়েছো এ লফুল পার্মানেন্ট রেসিডেন্ট একজন বৈধ স্থায়ী বাসিন্দা। মিন্স যখন থেকে তুমি আমেরিকার একজন বৈধ স্থায়ী বাসিন্দা হয়েছো তখন থেকে কখনো কি তুমি কোনো ফেডারেল, স্টেট ও লোকাল ট্যাক্স রিটার্নে নিজেকে একজন নন ইউএস রেসিডেন্ট বলে বলেছো? ইউএস রেসিডেন্ট মানে আমেরিকার বাসিন্দা, আর নন মানে না, নন ইউএস রেসিডেন্ট মানে আমেরিকার বাসিন্দা না। ওকে, সো হ্যাভ ইউ কল্ড ইয়োরসেলফ এ নন ইউএস রেসিডেন্ট অন এ ফেডারেল, স্টেট or local tax return since you became a lawful permanent resident? অবশ্যই আপনি কখনো এটা ঘোষণা করতে পারেন না যে আপনি লফুল পার্মানেন্ট রেসিডেন্ট না, দ্যাট মিন্স আপনি নন ইউএস রেসিডেন্ট, এটা কখনোই বলতে পারেন না। তাই অবশ্যই আপনার অ্যান্সারটা হবে নো। Have you ever been a member of, তুমি কি কখনো সদস্য ছিলে, or in any way associated, কোনোভাবে জড়িত ছিলে, either directly or indirectly, প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক, with a terrorist organization, কোনো সন্ত্রাসী সংগঠনের সাথে? টেররিস্ট এই শব্দটা আপনারা খুব ভালো মতোই পরিচিত, যেটা কিনা সিভিক্স টেস্টেও প্রশ্নটা আছে যে হোয়াট মেজর ইভেন্ট হ্যাপেন্ড on September 11, 2001 in the United States? প্রশ্নের উত্তরটা আপনাদের সবারই মনে থাকার কথা। What major event happened on September 11, 2001 in the United States? যে উত্তর হচ্ছে terrorist attacked the United States. Terrorist attacked the United States, অর্থাৎ সন্ত্রাসীরা আমেরিকায় আক্রমণ করেছিল। That's why I hope যে আপনার টেররিস্ট শব্দটার সাথে অলরেডি পরিচিত। আর অর্গানাইজেশন মানে সংগঠন, সন্ত্রাসী সংগঠন, টেররিস্ট অর্গানাইজেশন। এটাই এখানে প্রশ্ন করা হচ্ছে যে আপনি কি কখনো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সন্ত্রাসী কোনো সংগঠনের সদস্য ছিলেন বা কোনোভাবে যুক্ত ছিলেন? Have you ever been a member of or in any way associated, either directly or indirectly, with a terrorist organization? যখনই টেররিস্ট অর্গানাইজেশনটা শুনবেন তখনই আপনি ধরে নেবেন আপনাকে এই প্রশ্নটা করা হচ্ছে, যদি কোনোভাবে এই প্রশ্নটা মনে না থাকে। এখানে মেইন পয়েন্টটা মনে রাখবেন, টেররিস্ট অর্গানাইজেশন। হ্যাভ ইউ এভার বিন এ মেম্বার অফ or in any way associated, either directly or indirectly, with a terrorist organization? সেই ক্ষেত্রে আপনার উত্তরটা অবশ্যই হবে নো।
Have you ever been a member of or in any way associated either directly or indirectly with a terrorist organization? No. Were you ever a member of or did you ever serve in, help, or otherwise participate in a militia, an army of people not part of the official military? Were you ever member of তুমি কি কখনো সদস্য ছিলা or did you serve in কাজ করেছো, হেল্প সাহায্য করেছো, আদারওয়াইজ পার্টিসিপেট ইন কোনোভাবে অংশ নিয়েছো ইন এ মিলিশিয়া কোনো মিলিশিয়াতে? এই মিলিশিয়াটা কারা তারা ব্যাখ্যা করে দিয়েছে অ্যান আর্মি অফ পিপল মানে লোকজনের একটা বাহিনী নট পার্ট অফ দ্য অফিসিয়াল মিলিটারি মানে অফিসিয়াল মিলিটারির কোনো অংশ নয় তারা দ্যাট মিনস অবৈধ অফিসিয়াল মানে হচ্ছে বৈধ আর অফিসিয়াল মিলিটারির অংশ না দ্যাট মিনস অবৈধ এদেরকে বলা হচ্ছে মিলিশিয়া যে যারা কিনা জনগণের একটি সামরিক বাহিনী কিন্তু সরকারি সামরিক বাহিনী কোনো অংশ নয় Were you ever a member of or did you ever serve in, help or otherwise participate in a militia? এই মিলিশিয়াটা মনে রাখবেন মিলিশিয়া 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 এই যে শব্দগুলো বলছি আপনারা একাধিকবার নিজে নিজে বলবেন শুনবেন না খালি আমি কিন্তু বারবার বলছি আপনারা অবশ্যই নিজে নিজে মুখ দিয়ে বলবেন মুখ দিয়ে না বের করলে কিন্তু এটা আপনাদের ভিতরে ঢুকবে না এবং আপনাদের জড়তা কাটবে না এবং আপনাদের মনেও থাকবে না সো অবশ্যই আপনারা এই শব্দগুলো বারবার প্র্যাকটিস করবেন আমি স্পেশালি যে শব্দগুলো বলছি প্রত্যেকটা প্রশ্নের মধ্যে এই প্রশ্নের মধ্যে মিলিশিয়া শব্দটা মনে রাখবেন মিলিশিয়া 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 Were you ever a member of or did you ever serve in, help or otherwise participate in a militia? No. Have you ever lied to any US government official to gain entry or admission into the United States or gain immigration benefits in the United States? Lied. Lie অর্থ মিথ্যা বলা। আর lied মানে মিথ্যা বলেছেন। Have you ever lied? কখনো কি মিথ্যা বলেছেন? To any US government official? কোনো আমেরিকান সরকারি কোনো কর্মকর্তার কাছে? To gain. Gain মানে পাওয়া। To gain মানে পাওয়ার জন্য to gain entry that means আমেরিকার ঢোকার সুযোগ পাওয়ার জন্য or admission into the United States আমেরিকায় অ্যাডমিশন নেওয়ার জন্য ঢোকার জন্য or gain immigration benefits ইমিগ্রেশন সুযোগ সুবিধাদি পাওয়ার জন্য ইন দ্য ইউনাইটেড স্টেটস অর্থাৎ আপনি কি কখনো মার্কিন যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন সুবিধা পাওয়ার জন্য অথবা মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করার জন্য মার্কিন সরকারের কোনো কর্মকর্তার কাছে কখনো কোনো মিথ্যা বলেছেন? হ্যাভ ইউ এভার লাইড এই লাইড শব্দটা আপনারা মনে রাখবেন Have you ever lied to any US government officials to gain entry or admission into the United States or gain immigration benefits in the United States? No. Did you ever use any person under 15 years of age to do anything that helped or supported people in combat? এখানে এই শব্দটা আছে আন্ডার 15 ইয়ার্স অফ এজ এই শব্দটা মনে রাখলে দুটো অ্যান্সার আপনারা পেয়ে যাচ্ছেন মনে রাখতে সুবিধা হবে যে নো ডিড ইউ এভার কখনো কি ইউজ এনি পারসন ব্যবহার করেছেন আন্ডার 15 ইয়ার্স অফ এজ 15 বছর নিচে টু ডু করতে এনিথিং কোনো কিছু দ্যাট হেল্পড যেটা সাহায্য করেছে আর সাপোর্টেড বা কি বলে এটাকে সাপোর্ট করেছে পিপল ইন কমব্যাট যুদ্ধক্ষেত্রে কোনো ব্যক্তিকে সাহায্য করেছে বা সমর্থন করেছে এই কাজে ব্যবহার করার জন্য আপনি কি কখনো কোনো 15 বছর নিচে কোনো ব্যক্তিকে ব্যবহার করেছেন ডিড ইউ এভার ইউজ এনি পারসন আন্ডার 15 ইয়ার্স অফ এজ 15 বছর কম বেশি কোনো ব্যক্তিকে কি আপনি কখনো ব্যবহার করেছেন যাকে কিনা আপনি কোনো যুদ্ধক্ষেত্রে সাহায্য করার জন্য কোনো ব্যবহার করেছেন আপনি কোনো 15 বছর নিচে কোনো ব্যক্তিকে ডিড ইউ এভার ইউজ এনি পারসন under 15 years of age to do anything that helped or supported people in combat? No.
Did you ever receive any type of military, paramilitary, or weapons training? Did you ever receive any type of military, paramilitary, or weapons training? আপনি কি কখনো মিলিটারি, প্যারামিলিটারি বা অস্ত্র প্রশিক্ষণ নিয়েছেন? ট্রেনিং এই শব্দটা মনে রাখবেন, ওয়েপন্স ট্রেনিং। এখানে প্যারামিলিটারি কি সেটা তারা অলরেডি এখানেও বলে দিয়েছে, আগেও একটা প্রশ্নতে বলেছিল যে প্যারামিলিটারি কি এ গ্রুপ অফ পিপল হু অ্যাক্ট লাইক এ মিলিটারি গ্রুপ বাট আর নট পার্ট অফ দ্য অফিসিয়াল মিলিটারি, যে তারা কিনা একটা সামরিক বাহিনীর মতো মিলিটারি গ্রুপের মতো কাজ করে, দ্যাট মিনস তাদের মতো পোশাক পরে, তাদের মতো অস্ত্র বহন করে, তাদের মতো যুদ্ধ করে, তাদের মতো ট্রেনিং নেয়, এভরিথিং দে ডু লাইক এ মিলিটারি গ্রুপ, বাট তারা কোনো অফিসিয়াল মিলিটারি না, তারা কোনো বৈধ কোনো মিলিটারি না। সো এই ধরনের মিলিটারি বা প্যারামিলিটারি বা কোনো ধরনের ওয়েপন্স ট্রেনিং, কোনো অস্ত্র প্রশিক্ষণ আপনি নিয়েছেন? Did you ever receive any type of military, paramilitary or weapons training? No. Are you currently a member of the US Armed Forces? Currently মানে এই মুহূর্তে, বর্তমানে। Are you currently আপনি কি বর্তমানে a member একজন সদস্য of the US Armed Forces? আপনি কি বর্তমানে US Armed Forces একজন সদস্য? Are you currently a member of the US Armed Forces? No. Were you ever a worker, volunteer, or soldier, or did you otherwise ever serve in a detention facility? Detention facility এই শব্দটা মনে রাখবেন, ডিটেনশন ফ্যাসিলিটি, ডিটেনশন এই জিনিসটা, এই শব্দটা মনে রাখবেন, ডিটেনশন ফ্যাসিলিটি। এই ডিটেনশন ফ্যাসিলিটি কি এখানে এরা বলে দিয়েছে, এ প্লেস একটি জায়গা, ওয়্যার যেখানে পিপল লোকজন আর ফোর্স টু স্টে, ফোর্স মানে জোর করে, আর ফোর্সড জোর করে টু স্টে মানে এখানে থাকার জন্য জোর করা হয়, জোর করে এখানে রাখা হয়। আমি থাকতে চাই না বাট আমাকে জোর করে এখানে রাখা হয়েছে, এটা হচ্ছে ডিটেনশন। দ্যাট মিনস এটা অনেকটা প্রিজন ক্যাম্প বা জেলখানার সমজাতীয় শব্দ। আমি এখানে বন্দি, মানে আমাকে ডিটেনশনে রাখা হচ্ছে, জেলখানা না বা প্রিজন না, আমি ক্যাম্প না, বাট আমাকে এই নির্দিষ্ট এরিয়ার বাইরে আমি যেতে পারবো না। আমাকে অন্য সব সুবিধা দেওয়া হচ্ছে, আমাকে ভালো থাকার জায়গা দেওয়া হচ্ছে, ভালো খাবার দেওয়া হচ্ছে, ভালো ঘুমানোর জন্য বিছানাপত্র দেওয়া হচ্ছে, এভরিথিং হোয়াট এভার আই নিড টু লিড এ নাইস লাইফ, এভরিথিং আই এম গেটিং ফ্রম হিয়ার, দ্যাট ইজ কল্ড ডিটেনশন ফ্যাসিলিটি। সো এই ডিটেনশন ফ্যাসিলিটিটার ব্যাপারে এখানে প্রশ্ন করা হচ্ছে যে আপনি কি কখনো কোনো বন্দি কেন্দ্রে একজন কর্মী, স্বেচ্ছাসেবক বা সৈনিক হিসেবে ছিলেন? দ্যাট মিনস কোনো ডিটেনশন ফ্যাসিলিটিতে কখনো আপনি কোনো কর্মী, স্বেচ্ছাসেবক বা সৈনিক হিসেবে ছিলেন, বা অন্য কোনোভাবে কখনো কোনো ডিটেনশন ফ্যাসিলিটিতে কাজ করেছেন যেখানে লোকেরা থাকতে বাধ্য হয় বা লোকদেরকে জোর করে রাখা হয়? Were you ever a worker, volunteer or soldier, or did you otherwise ever serve in a detention facility? No. Have you ever been a habitual drunkard? Habitual মানে অভ্যস্ত, drunkard মানে মদ্যপানে, drunk মদ্যপান, রাইট? habitual drunkard অর্থ মদ্যপানে অভ্যস্ত। Have you ever been a habitual drunkard? আপনি কি কখনো মদ্যপানে অভ্যস্ত ছিলেন, মানে মদ খাওয়ার নেশা ছিল আপনার? Have you ever been a habitual drunkard? No. Have you ever received a suspended sentence, been placed on probation, or been paroled? আপনি কি কখনো কোনো বাতিল হয়েছে এরকম কোনো সাজা পেয়েছেন আবার? or been placed on probation বা আপনাকে অপেক্ষায় রাখা হয়েছে, or been paroled অথবা প্যারোলে রাখা হয়েছে, এই ধরনের কোনো কিছু কি আপনি কখনো পেয়েছেন, রিসিভ করেছেন? Have you ever received a suspended sentence, been placed on probation, or been paroled? Paroled শব্দটা
মনে রাখবেন, তাহলে এটা উত্তরটা মনে থাকবে। হ্যাভ ইউ এভার রিসিভড এ সাসপেন্ডেড সেন্টেন্স, বিন প্লেসড অন প্রবেশন ও বিন প্যারোলড? নো। Were you ever a worker, volunteer, or soldier, or did you otherwise ever serve in a prison camp? এই প্রিজন ক্যাম্প শব্দটা মনে রাখবেন, বন্দি শিবির, যেখানে বন্দীদেরকে আটক রাখে, জেলখানা না, বাট একটা ক্যাম্প, একটা নির্দিষ্ট এরিয়াতে যখন কেউকে রাখা হয়, দ্যাট মিনস ওই জেলখানা না, একটা নির্দিষ্ট এলাকা, 1 মাইল 2 মাইল বা হাফ মাইল এই টাইপের একটা নির্দিষ্ট জায়গার মধ্যে ওয়াল তৈরি করে যখন সেটার ভিতরে কেউকে রাখা হয়, কোনো ক্যাম্প তৈরি করে, সেটাকে বলা প্রিজন ক্যাম্প, সেটা কোনো জেল না। সো এর আগে প্রশ্ন যেটা ছিল জেলখানা, জেল, প্রিজন আর জেল, আর এখানে হচ্ছে প্রিজন ক্যাম্প। এই প্রিজন শব্দটা এখানে আছে, সো প্রিজন আর জেল এই শব্দটা অবশ্যই মনে রাখবেন। আর এই প্রশ্ন হচ্ছে প্রিজন ক্যাম্প, তাহলে মনে রাখবেন আপনার অ্যান্সারটা হবে নো। Were you ever a worker, volunteer, or soldier, or did you otherwise serve in a prison camp? আপনি কখনো কি কোনো বন্দি শিবিরে কর্মী, স্বেচ্ছাসেবক বা সৈনিক হিসেবে কাজ করেছেন, বা অন্য কোনোভাবে কোনো বন্দি শিবিরে কাজ করেছেন? Were you ever a worker, volunteer, or soldier, or did you otherwise ever serve in a prison camp? No. Have you ever advocated, either directly or indirectly, the overthrow of any government by force or violence? Have you ever, তুমি কখনো কি advocated, এটা হচ্ছে advocate শব্দ থেকে গিয়েছে advocated। advocate মানে কি আপনারা সবাই জানেন, অ্যাডভোকেট হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি কিনা আপনার হয়ে কথা বলে, আপনার পক্ষে কথা বলে, রাইট? আমরা বলি না উনি আমার অ্যাডভোকেট, রাইট? দ্যাট মিনস উনি আমার হয়ে কথাগুলো বলবেন, আমি কিন্তু এই কথাগুলো বলতে পারবো, উনি আমার পক্ষে কথাগুলো বলবেন, এই কারণে ওনাকে অ্যাডভোকেট বলা হচ্ছে। সো এখানে বলা হচ্ছে হ্যাভ ইউ এভার অ্যাডভোকেটেড, আপনি কি কখনো অ্যাডভোকেটেড করেছেন, দ্যাট মিনস পক্ষ নিয়ে কথা বলেছেন। হ্যাভ ইউ এভার অ্যাডভোকেটেড, দ্যাট মিনস আপনি কখনো কি পক্ষ নিয়ে কথা বলেছেন, ইদার ডিরেক্টলি ওর ইনডিরেক্টলি, সরাসরি বা পরোক্ষভাবে। দ্য ওভারথ্রো, ওভারথ্রো, থ্রো মানে ছুঁড়ে মারা, ওকে, থ্রো, ওভারথ্রো মানে মানে উৎখাত করা, ওভারথ্রো, ওকে, ওভারথ্রো মানে হচ্ছে উৎখাত করা, অফ এনি গভর্নমেন্ট, কোন সরকারকে, বাই ফোর্স, বাই মানে দিয়ে, বাই ফোর্স মানে আপনি বল প্রয়োগ করে, বল প্রয়োগ করে, অথবা ভায়োলেন্স, সহিংসতার মাধ্যমে। এই বিষয়টা এখানে জানতে চাওয়া হচ্ছে যে আপনি কখনো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো সরকারকে বাই ফোর্স অথবা ভায়োলেন্সের মাধ্যমে, অর্থাৎ কোনো ধরনের বল প্রয়োগ বা সহিংসতার মাধ্যমে কোনো সরকারকে উৎখাত করার পক্ষে কখনো কথা বলেছেন? হ্যাভ ইউ এভার অ্যাডভোকেটেড মানে কোনো পক্ষ নিয়ে কথা বলেছেন? দি ওভারথ্রো অফ এনি গভর্নমেন্ট, কোন সরকারকে উৎখাত করার জন্য, বাই ফোর্স অর ভায়োলেন্স, বল প্রয়োগ করে অথবা সহিংসতার মাধ্যমে, কোনো গন্ডগোল করার মাধ্যমে বা জোর খাটায় কোনো সরকারকে কি কখনো উৎখাত করার পক্ষ নিয়ে আপনি কথা বলেছেন? হ্যাভ ইউ এভার অ্যাডভোকেটেড দ্য ওভারথ্রো অফ এনি গভর্নমেন্ট বাই ফোর্স অর ভায়োলেন্স? এখানে মেন পয়েন্টটা মনে রাখবেন, ফোর্স অর ভায়োলেন্স দুটোই কিন্তু নেগেটিভ শব্দ, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার উত্তরটা হবে নো। Have you ever advocated, either directly or indirectly, the overthrow of any government by force or violence? No. Have you ever been a member of, involved in, or in
any way associated with any organization, association, fund, foundation, party, club, society, or similar group in the United States or in any other location in the world. Have you ever been a member of? তুমি কি কখনো একজন সদস্য ছিলা? Have you ever কখনো been a member of? সদস্য ছিলা? Involved in জড়িত ছিলা? or in any way কোনোভাবে যে কোনোভাবে associated সংযুক্ত ছিলা with any organization কোনো প্রতিষ্ঠানের সাথে, association সংস্থার সাথে, ফান্ড, ফাউন্ডেশন, পার্টি, ক্লাব, সোসাইটি অথবা সিমিলার গ্রুপ এই জাতীয় কোনো দলের সাথে ইন দ্য ইউনাইটেড স্টেটস আমেরিকাতে or অথবা ইন এনি আদার লোকেশন ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর যে কোনো জায়গায়। ওকে, জানতে চাওয়া হচ্ছে have you ever been a member of, involved in or in any way associated with any organization, association, fund, foundation, party, club, society or similar group in the United States or in any other location in the world? আপনি কি কখনো মার্কিন যুক্তরাষ্ট্রে বা বিশ্বের অন্য যে কোনো স্থানে কোনো সংস্থা, অ্যাসোসিয়েশন, ফান্ড, ফাউন্ডেশন, পার্টি, ক্লাব, সোসাইটি বা এই জাতীয় কোনো গ্রুপের সাথে কাজ করেছেন বা কোনোভাবে সদস্য হয়েছেন বা কোনোভাবে জড়িত ছিলেন? Have you ever been a member of, involved in or in any way associated with any organization, association, fund, foundation, party, club, society or similar group in the United States or in any other location in the world? No. Viewers, এখানে একটা কথা বলে রাখি, যখন yes no questions পর্বটা চলবে অবশ্যই আপনারা নিজে নিজে 4 থেকে 5 সেকেন্ড সময় নিয়ে নিজে চিন্তা করবেন, তারপরে উত্তর দিবেন। প্রশ্ন শোনার সাথে সাথেই কখনো ইয়েস অফিসার, নো অফিসার এই ধরনের উত্তর দিবেন না, তাহলে কিন্তু ভুল হবার সম্ভাবনা প্রবল থাকবে। কোনোভাবেই সাথে সাথে অ্যান্সার করবেন না, একটু সময় নেবেন, একটু চিন্তা করবেন যে কি প্রশ্ন করেছে। সব ওয়ার্ড যদি মনে নাও থাকে, জাস্ট 1-2টা ওয়ার্ড ভালো মতো প্রত্যেকটা প্রশ্ন থেকে জেনে যাবেন যে এই ওয়ার্ডটা থাকলেই আপনার উত্তরটা ইয়েস হবে, এই ওয়ার্ডটা থাকলে আপনার উত্তরটা নো হবে। তাই একটু চিন্তা ভাবনা করে একটু সময় নিয়ে উত্তর দিবেন। এটা কোনো স্কুল কলেজের পরীক্ষা না যে আপনাকে 1 ঘন্টার মধ্যে পরীক্ষা শেষ করতে হবে, 2 ঘন্টার মধ্যে পরীক্ষা শেষ করতে হবে। এখানে কোনো নির্দিষ্ট টাইম নেই। আপনাকে প্রশ্ন করা হবে, আপনি উত্তর দিবেন। আপনি যদি তাড়াতাড়ি উত্তর দিতে পারেন, আপনার ইন্টারভিউ তাড়াতাড়ি শেষ। আপনি যদি দেরি করে উত্তর দেন, সেখানে কোনো প্রবলেম নেই। বাট মেইন ফ্যাক্ট হচ্ছে আপনার উত্তরগুলো সঠিক হতে হবে, কোনোভাবেই ভুল উত্তর দেওয়া যাবে না। ভুল উত্তর দিলেন তো গেলেন, সিম্পল। তাই একটু চিন্তা ভাবনা করে অ্যান্সার করবেন। সো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। Have you ever deserted from the US Armed Forces? Deserted অর্থ পালিয়ে যাওয়া, ফ্লি, ফ্লি মানেও পালিয়ে যাওয়া, ডিসার্ট তো পালিয়ে যাওয়া। Have you ever deserted from the US Armed Forces? আপনি কি কখনো কোনো আমেরিকান আর্ম ফোর্স থেকে কখনো পালিয়ে গিয়েছেন কখনো? Have you ever deserted from the US Armed Forces? এখানে deserted শব্দটা মনে রাখলে আশা করি এই প্রশ্নের উত্তরটা মনে থাকবে। Have you ever deserted from the US Armed Forces? No.